একটা ভালো জিনিস দেখাই, দেখো। ঠিক কর লাইটটা জ্বালিয়ে দেখা। অলরেডি না তো, কই? ও হ্যাঁ তো, এটা কি বল, কি বল এটা? এটা কি? এটা হচ্ছে রুডির একটা প্রজেক্ট ছিল, কলেজের প্রজেক্ট। এখানে এই জায়গাটাতে আগে রুডের নাম লেখা উঠতো, মানে এরকম সিস্টেম ছিল, তাই না বল? আজকে ঘরটা গুছিয়েছিলাম, অনেক দিন পরে পুরোনো স্মৃতিটা হাতে আসলো, তাই জন্য আমি নিয়ে আসলাম। তো আবার সুন্দর করে পুরোনো জিনিসকে একটু মেরামত করে দেখলো, সেই 12 বছর আগে জিনিসটা এখনো ঠিক যেমন ছিল তেমনই আছে। একটুখানি লাইটটা জ্বালিয়ে আবার দেখা, লাইটটা জ্বালিয়ে দেখা আরেকবার, বন্ধ করে লাইটটা জ্বালিয়ে দেখা একটু সবাইকে। এটা কিসের প্রজেক্ট ছিল সেটা বল একটু। এই দেখো, এটা বন্ধ হয়ে গেল, আবার লাইটটা জ্বলছে। পুরনো জিনিসকে কি ফেলে দেওয়া যায়? কত কষ্ট করে, কত কিছু করে এটাকে বানানো হয়েছিল, তাই জন্য ভাবলাম এটা সুন্দরভাবে স্মৃতি হিসাবে বন্ধ হয়ে থাক। এখানেও স্মৃতি হিসাবে বন্ধ হয়ে থাকলো, আর আমার কাছেও স্মৃতি হিসাবে বন্ধ হয়ে থাকলো। হ্যালো ফ্রেন্ডস, এখন অলমোস্ট বাজে 6:30 মতন। এখন জাস্ট রেডি হলাম, এখন বেরোবো। এবার তো একটু বেশি দিনের জন্য যেহেতু এসছি, তো অনেকগুলো কাজ নিয়ে একেবারে এসেছি, তো সেগুলো সমস্ত একটা একটা করে করতেও হবে। আজ যেহেতু সারাদিনটা একটু ফাঁকা, হ্যাঁ যদিও বেরিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি কি করেছি না করেছি। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বেরোচ্ছি। সেদিন যে তোমাদের দেখালাম গোপালের জন্য কিছু ড্রেস এনেছি গোপলাদের জন্য, সেগুলো কিছু ড্রেসের একটু সাইজটা ছোট হয়েছে, সেগুলো ঠিক করাতে যেতে হবে। ঠিক করাতে বলতে চেঞ্জ করব। আর যোগু দাদাদের জন্য ড্রেস কিনতে হবে, সেটাও ভুলে গেছিলাম, সেটাও করব। আর কিছু মুকুট ওদের জন্য, যে পাগড়ি তারপর চুল এগুলো আনা হয়নি, সেগুলো আনবো। আজকে অনেকগুলো কাজ আছে, আর কিছু শপিংয়েরও ব্যাপার আছে। মা রুটির জন্য বার্থডেতে ড্রেস কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিল, সেটাও কেনা হয়নি। আমাকে আজকেও ফোন করে জিজ্ঞেস করেছে আমি কিনেছি কিনা, তো যদি টাইম পাই সেটাও করব। তো অনেকগুলো পেন্ডিং কাজ নিয়ে বেরোচ্ছি, জানি না কতক্ষণে হবে। রুডি একটু ফ্রেশ হতে গেছে, আমি অলরেডি ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে গেছি। এখন বেরোবো হেঁটে, দেন রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হবে। রাস্তায় বেরিয়ে তো দেখি মারাত্মক রকম বাজে অবস্থা জ্যামে। আজ তো আবার শনিবার, এমনি ছুটি, সবাই শপিং এর জন্য তো একটু রাস্তায় বেরিয়েছে। এতদিন পরে মা আমাদের সাথে দেখা করতে আসছে বলে কথা, এতটুকু জ্বালাতন সহ্য না করে যদি শপিং করি তাহলে কি আর কোনো মজা আছে? আমি তো আবার অনেকগুলো কাজ সাথে করে নিয়ে এসেছি, তার মধ্যে একটা দিন তো অলরেডি রুডির বার্থডেতেই চলে গেল, তাই আস্তে আস্তে না কাজগুলো সারলে আমি তো কুলোতেই পারবো না একদম। অবশেষে এত ঠেলা গুঁতো সামলিয়ে দাঁড়াতে পৌঁছালাম হাতিবাগানে। আজ পৌঁছাতে অনেকটা বেশি সময় লেগে গেল। এখানে ভিড়টা দেখেছো শুধু তোমরা, যেমন গাড়ির মেলা তেমনই মানুষের ঢল। পুজোর আগে দিয়ে এই এসপ্ল্যানেডের হাতিবাগানের যে অবস্থা থাকে, দেখে মনে হয় পুজোর প্যান্ডেল দেখেই মানুষ বেরোচ্ছে যেন। এই গরম প্যাচপ্যাচে ওয়েদারে যতই মল থেকে আমরা শপিং সারি না কেন, স্ট্রিট শপিং এর যেন একটা আলাদাই অনুভূতি আছে। এটা ছাড়া তো আবার পুজো ইনকমপ্লিট থাকে। তবে পুজোর আগে না সারা কলকাতার হোর্ডিং আর আলোয় সেজে ওঠা, রাত ভোর চলে কলকাতাকে নতুন ভাবে সাজানোর কাজ। দোকানদারদের মধ্যেও চলে কম্পিটিশন, কে কার থেকে ইউনিক জিনিসটা রাখবে। আর আমাদের তো কেনাতে থাকবে এই কম্পিটিশন, কার কাছে দোকানে ইউনিক পিসটা থাকবে আর পুজোর একটা দিনে ইউনিক কালেকশনে নিজেকে সাজিয়ে তুলবে। সে এক অদ্ভুত চাওয়া পাওয়া সবটা ঘিরে। আসলে মা যেমন নিত্য নতুন ভাবে নিজেকে সাজিয়ে প্রতি বছর আমাদের সামনে আসে, আমাদেরও ঠিক তেমনই কিছুটা মনোবাসনা। আসলে সত্যি বলতে কি, আমরা মেয়েরা না সব সময় গয়নায় সাজতে পছন্দ করি। সে যেই ড্রেসই পরি না কেন, তাতে কিছুটা গয়নার ছোঁয়া তো থাকবে, সে সোনার গয়না হোক বা অন্য কিছুই। তবে অষ্টমীর অঞ্জলি আর দশমীতে মাকে সিঁদুর ছোঁয়ানোর জন্য সোনা বরাদ্দ থাকলেও অন্যান্য দিনে অক্সিডাইজ, অ্যান্টি টার্নিশ, সিলভার জুয়েলারি, ব্ল্যাক পলিশ, আরও কত কি যে নাম আছে, সেসবই আমাদের সেজে ওঠার একমাত্র ভরসা। আর এই দোকানগুলো আমাদের এক্সেবারকারিক জিনিস দিয়ে প্রতি বছর আমাদের চোখকে ধাঁধিয়ে ফেলে। তাহলে ভিড় কেন হবে না বলো তো? ভগবান মেয়ে হিসেবে যখন পৃথিবীতে পাঠিয়েছে, তখন এই সাজগোজের ব্যাপারটা খুব ভালো মতো আমাদের মধ্যে তৈরি করেই পাঠিয়েছে। এই সুযোগ পেয়ে সেটা সদ্ব্যবহার না করে কি করে থাকি বলো তো?
আজ আবারও এসেছি সেই একই দোকানে। আসলে এই দোকানটা ছাড়া না গোপলাদের জিনিসপত্র কিনতে আমার একদম মন করে না। আমি এর আগে অন্য অনেক দোকানে গেছি জানো তো, এই দোকানটাতে যা কালেকশন থাকে চোখ ধাঁধানো, আমি অন্য জায়গায় গিয়ে আর নিজেকে একদম মন বসাতে পারি না। আসলে আগের দিনের কিছু জিনিস পাল্টে তো নিতেই হবে, আর কিছু নতুন জিনিসও নিতে হবে। আগের দিন না আমি ভুলেই গেছিলাম এত জিনিসের মাঝখানে। বাড়িতে গিয়ে যখন প্রত্যেকের জামা কাপড় আস্তে আস্তে একটা একটা করে বের করে করে এটা এর জন্য ওটা তার জন্য ঠিক করছি, ঠিক তখনই মাথায় আসলো যা 4 জন মেম্বার তো বাদই পড়ে গেছে, আজ তাদের জন্য কিছু জিনিসপত্র নেওয়ার পালা। আসলে সব থেকে বড় কথা কি জানো, যাদের জন্য আমি ড্রেস পাল্টাতে এসছি তারা দেখতে পুচকু হলে কি হবে, তাদের সাইজ অনুযায়ী জামা নিয়ে গেলাম, তাদের জামা কিছুতেই তারা গায়ে আর আটকাতে চাইছে না। একদম মাপে মাপে সাইজ নিয়ে গেছি, সেগুলো তো তারা ছড়িয়ে ছিটিয়ে বসতে পারবে না, তাই তাদের সেই জামা কাপড়গুলো পছন্দ হয়নি। তাই সেম জিনিসপত্রই আবার আজকে নিয়ে যাব, কিন্তু একটু বড় সাইজের। কি বিভৎস জ্বালাতনে যে প্রত্যেক দিন দিন আমাকে ফেলে ওরা, আর কি বলবো তোমাদের। আগের কিছু জামা কাপড় নিয়ে মেজমাকে দেখালাম, মেজমা বললো এগুলো এগুলো ঠিক আছে, এগুলো এগুলো ঠিক নেই। আর আমিও ভেবেছিলাম যে এইবার জামা কাপড়গুলো তোমাদেরকে আর এমনি দেখাবো না, ওরা যখন পরবে তখনই তোমাদেরকে দেখাবো, তবে সেটা ভাবছি আর করবো না জানো তো। এত ভালো ভালো জামা প্যান্ট গুলো দেখে মনে হচ্ছে গিয়ে তোমাদের ওদের কালেকশন গুলো আগে দেখাবো। আমাদের ছোট্ট ক্যান্ডিডেটটা চুলটা নষ্ট হয়ে গেছে, আজ মা এখান থেকে চুল নিয়ে যেতে বলেছে। আগের দিনই বলেছিল, আমি তো ভুলে গেছি, তাই মনে করে আজকে ওটা তো আমাকে মাস্ট নিতেই হবে। আর এখানে নাকি সুন্দর সুন্দর হার দেখছিলাম, ভাবছি ওর জন্য একটা নিয়ে যাই, তবে যা দাম বলছে জামা কাপড়গুলো ইউনিক আর ওর দামগুলো ঠিকঠাক হলেও আমার এই গয়নার দামগুলো একটু বেশি মনে হচ্ছে এখানে, তাই ভাবছি এখান থেকে আর গয়না নেব না, পরে দেখি অন্য কোথাও থেকে যদি ট্রাই করা যায়। তবে আমাকে সবার জন্য একটুখানি পাগড়িও নিতে হবে, সেটাই দেখার চেষ্টা করছি। তবে খুব একটা বেশি কালেকশন এখানে পাচ্ছি না, তাই আমার মনটা করছে না নিতে। আমি কাকুদের বললাম আমাকে আরো কিছু কালেকশন দেখাও, কারণ একই রকম জিনিস আমি একদমই নিতে চাইছি না। খুব একটা ভালো কালেকশন একদমই আমার লাগছে না, তাই ভাবছি যে পাগড়িগুলো এখান থেকে নিব না, এখন তো আমার নেসেসারি না। পুজোর পর যখন একটু হালকা হবে তখন এসে নিয়ে যাব। গোপলাদের পুজোর পাঠ শেষ করে আসলাম আমাদের পুজোর শপিং করতে। মাকে তো পুজোর জন্য রুডি শাড়ি কিনে দেয় প্রত্যেক বছর, তবে আমি এবার বারুডি করলাম, কেন কি মা তো শাড়ি তেমন একটা পরে না, কিনে দিলে বেকার পরেই থাকবে। প্রতি বছর পুরনো শাড়ির ওপর নতুন শাড়ির ভার পড়ে, আর কোথাও তেমন বেরোনোর থাকে না, অমন ভাবেই শাড়িগুলো পরে থাকে। পুজোর সময় সত্যি শাড়ি না কিনলে যেন মন মানতে চায় না, তবে ঠাকুর দেখতে কি সত্যি এত ভিড়ের মধ্যে আমরা কেউই শাড়ি পরে বেরোতে পারি বলো তো? বিগত দিনগুলোতে এত মারাত্মক ভিড়, শাড়ি সামলে প্রতিমা দর্শন করা, তাও আবার 100 মাইল হেঁটে ঠেলা গুঁতো খেয়ে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তাই মা বললো যেই ড্রেসটা আমি পরে কমফোর্টেবলি না মন ভরে পরতেই পারবো না, সেই ড্রেসটা না নেওয়াই বেটার অপশন, শুধু শুধু পরে থেকে কি লাভ। তবে জানো তো অনেকগুলোই খুঁজলাম, কিন্তু প্রথমেই চোখটা দুজনের এক জায়গাতেই আটকে গেছে, তো এত কিছু দেখেও কোনোটাই যেন নজর কাটতে পারলো না। অনেক বাছাবাছির পর জামাই শাশুড়ি মায়ের বয়স বুঝে এই রঙের সালোয়ারটাই পছন্দ করেছে। আমরা তো ভাবলাম এমনি একটু ঘোরাঘুরি করব, বলতে পারো এসির খাওয়া খাবো বলেই একটু এখানেই এসেছি। গরমে যা নাজেহাল অবস্থা, তবে এখানকার কালেকশনটা না ভীষণ সুন্দর। আগের বার এসেও আমি কিছু জামা কাপড় নিয়ে গেছি, কিছুই যদিও তোমাদের দেখানো হয়নি, কারণ আমি ভেবেছি সমস্ত কিছু নিয়ে পুজোর একটা হল ভিডিও বানাবো। তাই সামনে তো বাজার কলকাতা, ওখানেই আমরা পার্কিংটা আজকে পেয়েছি, তাই ভাবলাম একটু ঢু মেরেই আসি। কিন্তু আমাদের শপিং এর কোটা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, আর তেমন একটা পছন্দ করা কিছু দেখতেও পারলাম না আজকে, তাই দুজনে বেরিয়েছি বাড়ি যাব বলে। তবে রুডি বললো চল তোকে একটা জায়গাতে নিয়ে যাই, যাওয়ার পথেই পড়বে। তোমরা তো জানোই আমরা ঘোরাফেরা করতে কতটা ভালোবাসি, তবে সবটাই মহারাজের দৌলতেই। পাশে খান্নার হাট বসেছে, রুডি বললো চল ওখান থেকেই ঘুরিয়ে নিয়ে আসি তোকে, এত বড় হাট তুই হয়তো দেখিসনি। আমি এটাই বললাম আমাদের ওখানে যে কত বড় বড় হাট বসে তুই সেটাও জানিস না, বলো কলকাতার বুকে এত বড় হাট দেখিসনি, চল ঘুরে আসি। সত্যি দেখো হাটটা কত বড়, রাস্তার দুধারে সারি সারি দোকান, কত দূর দূর থেকে নাকি এখানে মানুষ আসে কিনতে জিনিসপত্র। আর সারা রাত ধরে
ধরে এই হাট চলে, তোমরাই বলো এই মানুষটা ছাড়া এত কিছু ক্যামেরা বন্দি করা কি আমার পক্ষে সম্ভব হতো? রুডি বলে কলকাতার রাস্তায় দিনে ঘুরে যতটা মজা পাবি তার থেকে অনেক বেশি মজা পাবি রাতে বেরিয়ে। কত কিছু অজানা তথ্য যে ক্যামেরা বন্দি করতে পারবি তুই নিজেও বুঝতে পারবি না। এখন প্রায় রাত 10টা পার হয়েছে, তাও কত ভিড় দেখেছো? দেখেই মনে হচ্ছে কত দূর দূর থেকে লোকজন এসেছে। কত মানুষ তাদের বিজনেসের জিনিসপত্র বস্তা বস্তা করে মাথায় করে করে নিয়ে যাচ্ছে, কেউ আবার 1 পিস 2 পিসও খুঁজে খুঁজে নিচ্ছে। আমার তো দেখে মনে হচ্ছে আশেপাশের বাড়িতে যারা থাকে তারা হয়তো রাতের খাওয়া দাওয়া শেষ করেই এসেছে এখানে হাট ঘুরতে। তারপরে আবার পাশেই হাতিবাগান, একটা উপরি পাওয়ানা তো আছেই। তবে হাট থাকায় না এখানে ভিড়টা আজকে একটু বেশি, যাতায়াত করতে অসুবিধাই হচ্ছে। তবে প্রশাসনের লোক যদিও দাঁড়িয়ে সুষ্ঠুভাবে সবটা হ্যান্ডেলও করছে। কত মানুষ এত রাতে পেট চালানোর দায়ে রাস্তায়। এই হাটকে কেন্দ্র করে আবার নানা মানুষের ইনকাম। পরিশ্রমের সত্যিই কোনো সময় নেই, সে দিন কিংবা রাত। যদিও কলকাতার রাস্তা কোনোদিনই জনমানব শূন্য না, তবে একটা কথা কি জানো তো, এত ভিড় করে সকালে হাট বাজার তৈরি করা কলকাতার রাস্তার বুকে একদমই সম্ভব না। তাই অগত্যা হয়তো রাত্রি ভরসা। তবে আমরা একটা ভালো দিনেই বেরিয়েছি, তাই তোমাদেরকেও পুরো হাটটা একটু ঘুরে দেখাতে পারলাম। চারিদিকে সারি সারি দোকান, কত রকমারি জিনিসপত্র, পুজো বলে নিত্য নতুন সব জিনিসের কালেকশন, মানুষের অগন্তিক ভিড়, সবটা মিলেই আজকের দিনটা যেন একটু অন্যরকম। প্রত্যেকটা দিন এই ছেলেটার সাথে বেরোলে মনে হয় নতুন নতুন কোনো কিছু যেন এক্সপ্লোর করছি। তবে জানো তো আমার খুব একটা বেশি হাটে ঘুরে জিনিসপত্র কেনা সম্ভব কখনো হয়নি। তবে এটাও বলবো না যে কখনো হাটে গিয়ে ঘুরে কিছু কিনিও নি, তবে সেটার পরিমাণটা খুবই সামান্য। চার্জটা কোথায় পাবি দেওয়ার জন্য জায়গা? পেট্রোল পাম্পে চার্জ দিবি কতক্ষণে? তোর গাড়ি ফুল চার্জ হতে লাগে প্রায় 7-8 ঘন্টা। কোথায় পাবি তুই? এই ধরলাম বাড়ির পথ। এখানে ওখানে ঘুরতে ঘুরতে কত কিছুই যে ঘুরে দেখে ফেললাম তার কোনো ঠিক ঠিকানা নেই। ধরলাম হাইওয়ে, অনেকটা রাতও হয়েছে, ফাঁকা রাস্তা, মনের মতন এবার স্বপ্ন উড়ানকে ছুটিয়ে গল্প করতে করতে চলবো বাড়ির দিকে। এই দেখো রাস্তায় যেতে যেতে একটা ভালো জিনিস ক্যামেরা বন্দি করতে পারলাম। শ্রীভূমির প্যান্ডেল চলছে, দিন রাত ধরে কাজ চলছে। আর তো কয়েকদিন পরে এখানে পা ফেলারও জায়গা থাকবে না, মানুষের ঢল একেবারে উপচে পড়বে। রাতের অন্ধকার আর্টিফিশিয়াল আলোর চাদরে কিছুটা চাপা পড়েও যাবে। আর কয়েকটা দিনেরই অপেক্ষার পথে সবাই বসে আছে। তবে আমিও আজ এই ভিডিওটা এখান থেকেই শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তবে আজকের মতন আসি, টাটা।